আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছে। তো মানুষ যখন বিপদে পড়ে তখন অনেকেরই দেখা যায় যে তারা ধৈর্য হারা হয়ে যায়। তখন আপনি একটা জিনিস মনে করবেন যে এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া মানেই কষ্ট এবং সুখ একসাথে মিলিয়ে আছে। তো যখন বিপদে পড়েন তখন ধৈর্য হারা না হওয়া, ধৈর্য ধরা। তো দুনিয়ার এ একটা নিয়ম নীতি যে যখন কষ্ট আসে তো কষ্টের পর সুখ আসে। তো আল্লাহ তাআলা নিজের পবিত্র কালামে বলছেন যে তোমরা ধৈর্য ধরো। আর ধৈর্য ধরার কথা কোরআনের ভিতরে 90 জায়গায় আছে। তো ভেবে দেখেন যেটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে দেখবেন এক সময় না এক সময় আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন। অতএব আপনি সফল হতে পারবেন ধৈর্য ধরলে। আর যারা ধৈর্য ধরে তাদের ফল একটু মিষ্টি আসে, আমরা সবাই জানি। তো আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তারা সফলকাম কারা, যারা ধৈর্য ধরেছে। এবং আরেক জায়গায় বলছেন যে কষ্টের পরে সুখ নিয়ে আসে, সুখ আসে। আর আপনি এটাও ভাববেন যে যখন কষ্টের ভিতরে পড়বেন আপনি, তখন হয়তো 2 রাকাত নামাজ পড়বেন। যেরকম সাহাবীরা, তারা যদি কোনো দুঃখের ভিতরে, কষ্টের ভিতরে পড়তো, তখন তারা 2 রাকাত নামাজ পড়তো। তো আমরা কিন্তু এটা কেউই করি না। এই জন্যই আমরা বিপদে পড়ি। আর তাদের সাহাবীদের দিকে তাকাই দেখলে দেখা যায় যে তারা যখন বিপদে পড়তো তখন তারা নামাজে দাঁড়াই যেত। তো নামাজ দাঁড়িয়ে গেলে দাঁড়ালে তাদের যত সমস্যা ছিল সব সমাধান হয়ে যেত। তো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শিখাই দিয়ে গেছেন যে আমরা কিভাবে কিভাবে চলবো। তো আমরা যদি সেটার দিকে একটু ফলো করি তাহলে আমাদের যত সমস্যা আছে, যত কঠিন, যত কঠিন সমস্যার সম্মুখীন হই না কেন, আমরা তার দিকে সমাধান পেয়ে যাব। তো আশা করি আমরা সকলেই বিষয়টা বুঝছি।